নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 18ই মে আজকে কিন্তু ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই ক্যাবিনেটের বৈঠকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কিন্তু নিতে পারে সরকার। কি সিদ্ধান্ত নেবার সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করবার চেষ্টা করব। আমাদের মনে হয় যে প্রথম যে সিদ্ধান্তটি নেবে সরকার সেটি হচ্ছে 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওএমআর শিট আপলোড। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে 8ই মে কিন্তু 9, 10 এবং 11, 12-এর ওএমআর শিট আপলোড করেছিল সরকার 2016 সালের। যেটা জানা যাচ্ছে আজকের বৈঠকের পরপরই কিন্তু 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওএমআর শিট আপলোড করবে সরকার। এবং সরকার যেটা চেষ্টা করছে যে সঠিক যারা যোগ্য ক্যান্ডিডেট তারা যেন চাকরিতে পুনরায় বহাল হতে পারে, অথবা তাদেরকে যে কোনো প্রকারে তাদের কিন্তু চাকরিতে রাখার চেষ্টা করছে। আর যারা অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে পুনরায় সম্পূর্ণরূপে বাদ দেওয়া। এবং আমরা জানি যে বিগত সরকার কিন্তু চেষ্টা করেছে অনেকভাবেই, এমনকি অনেকেই অযোগ্য ক্যান্ডিডেট যারা তারা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা দিয়েছে এবং সরকার তাদের কিন্তু আশ্বাসও দিয়েছিল যে তাদের কিন্তু চাকরিতে বহাল করবে। এইরকম একটা বিষয় নতুন সরকার কিন্তু অনুধাবন করতে পারছে এবং নতুন সরকার চেষ্টা করছে যেভাবে হোক না কেন যারা অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বাদ দেবার। বোঝা গেল বন্ধুরা, এই যে প্রথম সিদ্ধান্ত এটা কিন্তু নেওয়ার সম্ভাবনা রয়েছে আজকের বৈঠকে। দ্বিতীয় যে সিদ্ধান্ত রয়েছে, ফ্রেশ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের সঠিকভাবে যেন নিয়োগটা হয় এবং ইন্টারভিউ এবং টাইপিং টেস্টটা, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা যাতে ঠিকঠাকভাবে হয় সেটারও ব্যবস্থা করবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন সরকার। কারণ স্কুল সার্ভিস কমিশন কিন্তু পুরো যে দায়িত্ব রয়েছে রিক্রুটমেন্টের সেই দায়িত্ব কিন্তু পালন করছে এবং আমরা জানি যে বিগত সরকারের কথাই কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে বিভিন্ন অফিসার কিন্তু জড়িত রয়েছে স্কুল সার্ভিস কমিশনের, সেই দিকেও কিন্তু নতুন সরকার নজর রাখছে। বন্ধুরা, দীর্ঘ লড়াই এবং যুদ্ধের পরে কিন্তু ওএমআর শিটটা পাবলিশ করেছে নতুন সরকার এসে। পুরনো সরকারের কাছে অনেকবার কিন্তু 9, 10 এবং 11, 12-এর যারা টিচাররা ছিলেন বারংবার সরকারের কাছে কিন্তু আবেদন করেছিল যে ওএমআর শিটটা আপলোড করার জন্য 2016 সালের, কিন্তু সরকার পক্ষ থেকে বলা হয়েছিল ওএমআর শিট নেই, ওএমআর শিট আপলোড করা যাবে না। কিন্তু নতুন সরকার এসেই কিন্তু সেই যে মিথ্যা কথা সেটা কিন্তু ভুল প্রমাণিত করলো পুরনো সরকারের এবং ওএমআর শিট আপলোড করলো 9, 10 এবং 11, 12-এর। আমরা আশা রাখছি আজকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওএমআর শিট আপলোড হবে 2016 সালের এবং যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিল 2016 সালে তারা যাতে সশরীরে আবার চাকরি ফিরতে পারে সেটার ব্যবস্থা করবে। আমরা যে পরীক্ষাটা দিয়েছি গত মার্চ মাসে সেখানে কিন্তু অনেক চাকরি যারা করতো 2016 সালে তারা কিন্তু পরীক্ষায় বসেছিল। তার মধ্যে অনেকের ভালো পরীক্ষা হয়েছে, অনেকের খারাপ হয়েছে পরীক্ষা। এটাই স্বাভাবিক, অনেকের বয়স হয়ে গেছে, পড়াশোনার মধ্যে দীর্ঘদিন না থাকার কারণে তারা কিন্তু সেই রকম পারফরমেন্স কিন্তু পরীক্ষার সেন্টারে করতে পারেনি অথবা প্রস্তুতি নিতে পারেনি পরীক্ষার। সেই জন্য তাদের বিশেষভাবে তাদের দিকে নজর দিচ্ছে নতুন সরকার। এমনকি ফ্রেশারদের বিষয়ে যে বিষয়টা আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে যাতে কোনো রকম কারচুপি না হয়, কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে কোনো রকম কারচুপি যাতে না হয়। এবং আরেকটা যেটা বিষয় আমরা জানতে পারছি যে সরকারের একটা ভাবনা চিন্তা রয়েছে ভ্যাকান্সি কিছুটা ইনক্রিজ করে যাতে সহজেই সবাই চাকরিটা পেতে পারে। দীর্ঘ 10 থেকে 11 বছর কোনো রকম রাজ্য সরকারের রিক্রুটমেন্ট নেই। প্রত্যেকটা স্কুলে ক্লার্ক, গ্রুপ ডি, টিচার সমস্ত পদ কিন্তু খালি রয়েছে। সেই সমস্ত জায়গায় কিন্তু একজন টিচার দেখা গেলো 5 জন টিচারের কাজ করছে, একজন ক্লার্ক দেখা গেলো 5 জন ক্লার্কের কাজ করছে। এইরকমভাবে কিন্তু স্কুলগুলো চলছে। এছাড়া গ্রামের স্কুলগুলোর অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গেছে, সেখানে কিন্তু ক্লাস হয় না ঠিকঠাক করে। সরকারি সমস্ত প্রকল্পগুলো হ্যান্ডেল করতেই কিন্তু সময় চলে যায় টিচার নন টিচিং পোস্টের জন্য। এই জন্য প্রচুর হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু গ্রামে শহরে সমস্ত স্কুল মিলেমিশে কিন্তু রয়েছে।
টিচার এবং নন টিচার পোস্টের ক্ষেত্রে, সেই বিষয়গুলোও কিন্তু আলোচনা হতে চলেছে আজকের ক্যাবিনেট বৈঠকে। আজকে মূলত ডিএ এবং গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি, 11-12 এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সরকার আলোচনা করবে এবং সেটা কিন্তু প্রেস বিবৃতি দিয়ে হয়তো সন্ধ্যার পরে আমরা জানতে পারবো। বন্ধুরা, আমরা আশা রাখছি সরকার একটা সৎভাবে আমরা যারা রয়েছি তাদের দিকে তাকাক, যারা 16 সালে ছিল তাদের দিকে তাকিয়ে তাদের নতুনভাবে আবার রিক্রুটমেন্ট করুক, ফ্রেশাররা যাতে ভালোভাবে সুযোগ পায় সেই দিকেও নজর দিক। কারণ বেকারত্ব ভীষণ জ্বালা, বেকারত্ব জ্বালা যারা পড়ে তারাই বোঝে বেকারত্বটা কী। সরকার যদি ইচ্ছা করে কিন্তু সব কিছু করতে পারে, সেটাই প্রমাণ পেয়েছি আমরা গত 8 তারিখে। 2 বছর ধরে ঝুলেছিল যে ওই মার্কশিট নেই, কিন্তু হঠাৎ করে শপথ গ্রহণ করে সেই দিনই কিন্তু 9, 10, 11, 12 ওই মার্কশিট পাবলিশ হয়ে গেছে। আর একটা যেটা বিষয় রয়েছে, যেটা শঙ্কার বিষয় রয়েছে প্রত্যেকের ভিতরে, এই বিষয়টা হচ্ছে এসসি, এসটি, ইডব্লিউএস এবং ওবিসি সার্টিফিকেট নতুন করে আবার ভেরিফিকেশান হবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে যে এই ভেরিফিকেশনের জন্য কিন্তু আমাদের রেজাল্ট এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলি রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, সেটা কিন্তু একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সম্ভাবনাময়, কারণ সরকার যদি ইচ্ছা করে 2 দিন 1 সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট করতে পারে, ঠিক আছে, সরকারের হাতে সব কিছু। আবার সরকার ইচ্ছা করলে সেটা 5 বছর রাখতে পারে। এই হচ্ছে বিষয়। নতুন সরকার পুরো দমে কাজ করছে, আশা রাখছি বেকারদের কথা অবশ্যই নতুন সরকার ভাববে এবং আশা করছি যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি কেউ যোগ্য চাকরিবান কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। এই যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সম্পূর্ণ মনে থেকে এবং সম্পূর্ণ আমার এটা ব্যক্তিগত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।